ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মশা অথবা তদূর্ধ্ব কোনো বস্তুকে উপমা দিতে, এক্সাম্পল দিতে লজ্জাবোধ করেন না। আর কাফেররা বলে তোমার রব এই মশার উদাহরণ দিয়ে কি ফায়দা হয়েছে, এই জায়গায় কি লাভ এখানে? আল্লাহ বলছেন এই সমস্ত উদাহরণের জন্য রয়েছে যারা ঈমানদার তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আর কিছু যারা বেঈমান তারা আরো পথভ্রষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, মশার কথা কেন বলেছেন দেখেন, আমরা এই জাগতিক জীবনে আমরা লক্ষ্য করি, আমরা বাজারে মশারি কিনতে যাই, মশারি টাঙায় কে? মশা না মানুষ? এটা কি কোন শরীর মধ্যে দিয়ে গেছে? মাশাআল্লাহ। হ্যাঁ জি, এটার মালিককে জরিমানা করা দরকার। বুঝি না কিছু, এগুলো আমার বুঝে আসে না, অচেতন ব্যক্তি এগুলো সব। মোবাইল তো একটু ডিস্টার্বিত, মোবাইল দেখেন না, এর তো কোনো আইন কানুন নাই। রাত ৩টার দিকেও ফোন দেয়। একদিন রাত ৩টার দিকে ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনতেছি আর কাঁদতেছে, দোয়া করেন। বলে তো ৩টার দিকে দোয়া হয়? হ্যাঁ কি তো বললাম না, ঠিক আছে দোয়া করি আপনার জন্য, আবেগে থাকে না, সমস্যা নাই, একটু সাইলেন্ট করে গেলে তো হতো। মসজিদে নামাজ শুরু হয়, এদিকে রিংটন বাজে। এখন তেলাওয়াত শুনবেন না রিংটন শুনবেন? বলে এক আযাব, সমস্যা। তো যাই হোক, আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো মশা থেকে বাঁচার জন্য মশারি কিনি আমরা। তো মশারি কি মশা টাঙায় না মানুষ টাঙায়? আচ্ছা বলেন তো, বিপদে কে থাকে, মশা না মানুষ? আচ্ছা এখন বলেন তো, শক্তিশালী কে? হ্যাঁ মানুষ। তো আপনি জেলখানায় কেন? মশারি তো একটা জেলখানা। তাহলে আপনি চতুর্দিকে বারবার চেষ্টা করছেন যেন কোন ছিদ্র পথে যেন মশারি ভেদ করে যেন মশা না ঢোকে। আমাকে বাঁচতেই হবে, কারণ ওর একটা কামড় ডেঙ্গু হয়ে যাবে পঙ্গু। কি ঠিক আছে না? ডেঙ্গু হয়ে যাবে পঙ্গু, চিকুনগুনিয়া মারাত্মক অবস্থা, মশার কামড় খাওয়াই যাবে। তাহলে আপনি মশারি টাঙ্গালেন মশার কামড় থেকে বাঁচার জন্য। তাহলে এখন বলুন তো, শক্তিশালী কে, মানুষ না মশা? দেখাইতে যাচ্ছে তাই, কারণ ও তো আর মশারি টাঙ্গায়, টাঙ্গাই তো আমরাই মশারি টাঙ্গাই। আমার বন্ধুগণ, এই মশা যত খাবে বেশি, যে মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত তত বেশি বাড়বে না কমবে। যে মশা একটু কম খাবে তার হায়াতটা একটু বেশি থাকবে, আর যে মশা বেহিসাবি খাবে তার হায়াত তত কমে যাবে। এই বিগত 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন তারা কম খাইছে না বেশি খাইছে? আস্তে কম, কম খাইছে না বেশি খাইছে? পাজামার ফিতা খুলে খাইছে, পাজামার ফিতা খুলে খাইছে। হিসাব করেন, বেশি খাইছে তো একদম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। আস্তে কম কেন, জোরে কন ঠিক কিনা? বেশি খাইলে কি মরা, কি হায়াত বাড়ে না হায়াত কমে? মরে কি দেরি করে না তাড়াতাড়ি মরে? এখনো যারা আছেন দেশে এটা ভাবেন, সাদাবাজি করেন না, লুটপাট করেন না। বেশি খাইলে কিন্তু দিল্লি যাওয়া লাগে, বেশি খাইলে কিন্তু চোরের মতো বাড়াতে হয়।
শিক্ষা নিন। হারামের কিন্তু কোনো আরাম নাই, মজা পাবেন না, লাভ হবে না। দেশের শীর্ষস্থানীয় ধনী সালমান এফ রহমান, কি চেনেন না? মুখে কত সুন্দর সাদা দাড়ি, সুন্নতি দাড়ি। সেই দাড়িটা কেমনে কাটলো সে? হ্যাঁ, তো একটু মায়া মহাব্বত থাকার কথা ছিল যে আমার এই সুন্দর দাড়ি আমি নবীর জন্য রেখেছি, সেই দাড়ি আমি কাটবো কেন? সে কি নবীর জন্য দাড়ি রাখছে? নবীর মহাব্বতে দাড়ি রাখছে? ওটা রাখছে হলো অভিনয় করার জন্য। অভিনয়। ওটা কিসের দাড়ি বলেন? কেউ মুসল্লি হয়ে মসজিদে যায় আর কেউ মুসল্লি সাজে। কি মুসল্লি? কেউ অরিজিনাল মুসল্লি, আবার কেউ কি মুসল্লি সাজে, ভান ধরে। লাভটা হলো কি? দাড়িও কাটলো, মাথার চুলও কালো করলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, নৌকায় চললো, কাম হলো না। পুলিশ যে সেখানে আইনমন্ত্রীকে দইরা কয়, স্যার সিনসি থানায় চলো। আইনমন্ত্রী কা, বাবা আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছে? হ্যাঁ, কে? ওই যে বসে আছে দেখো, কেউ মাথার চুল কালো দেখা যায়, লোকটা চেনা যায় না, তো লুঙ্গি পড়া কে? ওর কি মাঝি না কে? না, ওটাই দরবেশ। শেষ পর্যন্ত লাভটা হলো কি? বেশি খাইছে কি? বেশি খাওয়ার ফলাফল কি? বাঁচা না মরা। তাহলে মশা থেকে শিক্ষা আছে না? নাই আছে? মশা থেকে শিক্ষা আছে। কি উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন? মশা। নাম্বার 1, বেশি খায় তাড়াতাড়ি মরে মশা। নাম্বার 2 হলো এই মশাটা এমন একটা প্রাণীর নাম, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীর নামে উদাহরণ দিয়েছেন। অবশ্যই কিছু কারণ আছে, অবশ্যই কিছু কারণ আছে। এই মশা যখন কামড়ায় মানুষকে, পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। বলেন পুরুষ মশা না মহিলা মশা? খালি মহিলা বলা যাবে না তো। মহিলা কামড়ায় তাহলে তো মুশকিল, বাড়িতে যা থাকবেন কেমন? আমরা কামড়াই, এই নিয়ে তো মারামারি শুরু হবে। মহিলা মশা বলতে হবে। মহিলা মহিলা বললে তো কাম সারা হবে। মহিলা মশা, হ্যাঁ মহিলা মশা। জি, বউ দেখে ভয় লাগে না আপনাদের? এই বউকে ভয় করেন না আপনারা? এই যে ভয় করে, দেখছেন চাচা বেশি ভয় করে। ভয় তারাই করে না যাদের বউ নাই। বউ যার আছে, বউকে ভয় করে না, এরকম কোন লোক দুনিয়াতে নেই। বউকে ভয় করতেই হয়। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো এখানে। কি ধমক মারে না? ধমক মারে না? স্ত্রীর কাছে স্বামী, স্বামীর কাছে স্ত্রী, এটা আলাদা একটা মাওয়াদ্দাত ওয়া রাহমা। আল্লাহু আকবার। সব জায়গায় বুজুর্গি চলে, বউয়ের কাছে বুজুর্গি একটু কঠিন। হ্যাঁ, বউয়ের কাছে বুজুর্গি একটু কঠিন। কিন্তু তুমি কত বড় বুজুর্গ আমার জানা আছে, এই কথা বলে একদম কাইদ করে রেখে দেয়, কোনো উপায় নাই। তো মশা কামড় মানে হলো মহিলা মশা। কি মশা কামড়ায়? মহিলা মশা কামড়ায়। স্ত্রী মশা কামড়ায় আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মশার কথা এখানে বলেছেন। দেখুন কোরআন যে সায়েন্সের কথা বলে, পৃথিবীতে কোনো পুরুষ মশা কামড়ায় না, নারী মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। মশা কামড়ের মধ্য দিয়ে বংশ বিস্তার হতে থাকে, এটা পুরুষ মশার কাজ না, এটা স্ত্রী মশার কাজ। এরপরে মৌচাকে মধু থাকে, ওই মৌচাকের মধ্যে যে মধুগুলো ডিপার্টমেন্ট গুলো চালায়, এই মৌমাছিটা পুরুষ মৌমাছি না, স্ত্রী মৌমাছি, রানী মৌমাছি। কি মৌমাছি? রানী মৌমাছি। এদের মধ্যে কিছু ক্লাস আছে, কিছু আছে ওয়ার্কার, কর্মী মৌমাছি, পুলিশ মৌমাছি, রানী মৌমাছি। রানী মৌমাছির কাজ হলো মৌচাককে কন্ট্রোল করা। মৌচাকের কোনো মধু যেন জার্ম না হয়। কোন কর্মী মৌমাছি যখন মৌচাকে মধু নিয়ে আসবে ফুল ফল থেকে সংগ্রহ করে, তার পা চেক করার জন্য সেখানে অ্যাডমিনিস্ট্রেশন কিছু মৌমাছি আছে, প্রশাসনের কিছু মৌমাছি আছে। এরা দেখে দেখে নেয় কোন পায়ে ময়লা আছে, যে পায়ে ময়লা থাকে সেই মাছিটাকে এই পুলিশ মৌমাছিগুলো সব এক জায়গায় অ্যাটাক করে তাকে কামড় মেরে মেরে ফেলে দিয়ে বলে, মানুষের জন্য ওষুধ বানাইছেন আল্লাহ তাআলা, এই মৌচাকে মধু কোনো ক্রমেই নষ্ট করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? আল্লাহ তাআলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড না আনলিমিটেড? আল্লাহর ফার্মাসিউটিক্যাল কি? আনলিমিটেড। মৌচাকে মধু
কত খাবা, খাও, পান করো। আমার বন্ধুগণ, সমস্ত রোগের ঔষধ ওই মৌচাকের মধুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। গোটা দেশের ডিপো হলো খুলনার কোন বনে বলেন? বলেন কোন বনে? এই এলাকাতে সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল, ঠিক আছে না? সবচেয়ে সুন্দর বন হচ্ছে মধুর জায়গা। এলাকায় মধু আছে না? মধু ওই মধু দিলেন না? জি, আল্লাহু আকবার। ইসলাম বলছেন, রাসূল বলতেছেন যে মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক এই মধুর মধ্যে রেখে দিয়েছেন। এবং জান্নাতে থাকবে 4টা নহর, এর মধ্যে একটা হচ্ছে মধুর নহর। কিসের নহর বলেন? মধুর নহর থাকবে। সেই মধু নিয়ে আপনারা থাকেন, সুন্দর মনকে বুকে নিয়ে লালন করে আপনারা আছেন। আপনার বড় বরকত হয়, কিন্তু ওই মধুগুলো তো ঠিকই সুন্দরবন থেকে আসে, কিন্তু ওর মধ্যে ভেজাল ঢুকায় কে? বলেন কে ঢুকায়? মধুর কোনো দোষ নাই, দোষ কার? মানুষের। মানুষ ভেজাল লাগায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৌচাকের মধুটা দেখার দায়িত্ব আল্লাহ পাক রানী মৌমাছিকে দিয়েছেন। আল্লাহ তাআলা রানী মৌমাছির কথাই বলেছেন কোরআনে, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিদি, এখানে যারা আলেম উলামা আছেন এটা মুয়ান্নাসের সিগা। আনিত্তাখিদুনা, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। হে রানী মৌমাছি, তোমরা পাহাড়ের ধারে, পাহাড়ের নিচে, গাছের ডালে বাসা বানাও, মৌচাক বানাও, মধু প্রস্তুত করো। ফিহি শিফাউল লিন্নাস, আমি এর মধ্যে মানুষের সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছি। কিছুই লাগতো না। এখন তো হসপিটাল বেশি হয়ে গেছে, রোগী বেশি হয়ে গেছে, ডাক্তার বেশি হয়ে গেছে, কিচ্ছুই লাগতো না। মানুষ যদি ইসলামকে মেনে চলতো, ইসলাম মেনে চলা মানে সে সুস্থ থাকা। বলি আলহামদুলিল্লাহ। আমরা তো মানি না। তাহলে স্ত্রী মশা কামড়ায়, রানী মৌমাছি মৌচাকের বাসা প্রস্তুত করে। এই কথাগুলো কোরআনে 1500 বছর আগে কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নাই। এই মশা যখন রাত 10টার পরে আপনি যখন ঘুমাতে যান, শীতকালে মশা কম থাকে না বেশি থাকে? কম নাই বললেই চলে। আপনি দেখলেন 2-1টা মশা, একটাও নাই। গোটা ঘর আপনি তালাশ করে দেখেছেন, মশা কোথাও নাই। কিন্তু আপনি যখন ঘুমাতে গেছেন, লাইটটা বন্ধ করেছেন, আপনার চোখে তো আরো পড়বে না, কারণ লাইট বন্ধ হলে তো মশা আরো দেখা যায় না। কিন্তু আপনি লাইট বন্ধ করে যখনই ঘুমায় গেছেন, কোন দিক থেকে মশা আবিষ্কার হয়ে আপনার কানের কাছে এসে কি সুন্দর করে গান গায়, সারেগামা পাধানিসা, কি আছে না বলেন তো, গান গাওয়া শুরু করে দিল। তাহলে এই যে এই খুঁজে পেল আপনাকে কেমন করে? সায়েন্স বলতেছে 75 ফুট দূর থেকে সে টের পায় যেখানে একটা সলিমুদ্দিন শুয়ে আছে। কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে। তাহলে কি তার আল্লাহ পাক সেন্সর দিয়েছেন, কি এটার নাম কি? সেন্সর। মানে সেন্সরটা তার এত মজবুত যে দূর থেকে সে টের পায়। এবং সে যখন ওই কোন স্কিনে যখন হুল ফোটাতে নেয়, প্রথমে সে ওইটুকু অংশ আগে অবশ করে। কি করে? এটাকে পরিভাষায় কি বলে? যে মেডিকেল যারা ডাক্তার, অবশ্যই আরেকটা পরিভাষা আছে। আচ্ছা যাই হোক, আমার মেমোরিতে এখন মানে কাজ করছে না। তো ওইটুকু অংশ করে কি অবশ বানায় ফেলে। অবশ বানায়া বলে সলিমুদ্দিন তুই টের পাবি, তোর বাপও টের পাবে না। এরপর হুল ফুটায়া ওর প্রয়োজন মাফিক রক্তটা সে শোষণ করে নেয়। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। তাহলে দেখেন, এই অবশ করার জন্য ওই মশার ওই হুলের আগায় এই ওষুধটা কে দিয়েছেন? আসতে বলে না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, ওই যে মশা আপনার কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করতেছে, এটা কিন্তু তার গানের কোনো আওয়াজ নয়, এটা তার 2 পাখার আওয়াজ। সায়েন্স বলতেছে তার যে পাখা নড়ায় সে প্রতি সেকেন্ডে মনোযোগ দিয়ে শোনেন, প্রতি সেকেন্ডে সে তার পাখা 2টা নড়ায়। প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার, 500 থেকে 600 বার সে তার পাখা নড়ায়। আজ পর্যন্ত পৃথিবীতে এর চাইতে দ্রুতগামী কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় না। তাহলে মশাকে মশা ছোট, মাছি এটাও কম না।
মাছির চোখ হলো তিনটা, দুই দিকে দুইটা, সামনে আরেকটা, চতুর্দিকে মুভিং আয়, চতুর্দিকে এরকম করে দেখে সলিমুদ্দিন হামলা করবে। কোথাও যখন সে বসে, বসার সঙ্গে সঙ্গে তার দুই পাশে দুটো অ্যান্টিনা আছে, অ্যান্টিনা ছেড়ে দেয়, অ্যান্টিনার সামনে খাড়া করে রাখে। যখন কোনো চাপ, যখন কেউ হামলা করতে নেই, তখন অ্যান্টিনা সিগন্যাল দেয়, এই হামলা করতে তাড়াতাড়ি ওঠ। আল্লাহু আকবার বলবেন না? তার লাইফ সিকিউরিটি কে দিয়েছেন? আসতে হলো না, কে দিয়েছেন? নাম্বার 4 হলো মশাকে নিয়ে দুর্বল মনে করার কোনো সুযোগ নাই, কারণ এই পৃথিবীতে একজন কাফের মশার কামড় খায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার মাথার মধ্যে আল্লাহ পাক প্রাণের মধ্যে মশা ঢুকিয়েছিলেন, তার নাম কি? এই তো আল্লাহ কোরআনে যা বলেছেন সব অকাজের না কাজের? অকাজের না কাজের? কাজের বলে দিয়েছেন। সম্মানিত ভাইরা, আরেকটা প্রাণীর নামে সূরা আছে, সেটা হচ্ছে মাকড়সা। মাকড়সার বাড়ি কোথায়? আস্তে কয়, মাকড়সার বাড়ি কোথায় বলেন? আমার ঘরে। মাকড়সার বাড়ি কোথায়? আমার ঘরে না? আস্তে কয়, কি আমার ঘরে না? আপনার ঘরে না? আমার ঘরে মাকড়সার বাসা। সে বাসাটা সে বানায়, বানাতেও সময় লাগে না, শেষ হতেও সময় লাগে না, শুধুমাত্র একটা ফু মারা দরকার। ফু মারলে কি মাকড়সার বাসা শেষ হয়ে গেল। কিন্তু আপনি কি দেখেছেন সে মাকড়সা যখন সে বাসাটা বানায়, যদি অল্প সময়ে বানায়, কিন্তু এত সুন্দর করে তার রেখা, এত সুন্দর তার ডিজাইন, এত সুন্দর ডিজাইনের এই জ্ঞান ওই ছোট্ট মাথার মধ্যে কে দিল? আসতে বলবেন না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আনকাবুত নিয়ে কথা বলেছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে যারা মুরব্বী মনে করবে, গার্ডিয়ান মনে করবে, প্রকৃত অভিভাবক মনে করবে, যারা অন্য কাউকে বন্ধু বানাবে, ওলি বানাবে, তাদের দৃষ্টান্ত হলো, আল্লাহ পাক বলেছেন তাদের উপমা হলো, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। কি? মাকড়সা। কেমন করে দেখেন, সায়েন্স আজকে জরিপ করেছে, একটু কানটা আমরা একটু খাড়া করব, মনোযোগ দিয়ে শুনবো। মাকড়সাকে নিয়ে সম্প্রতি জুলজি ডিপার্টমেন্ট গবেষণা করে দেখেছে, প্রাণীবিদ্যা যারা প্রাণী নিয়ে যারা গবেষণা করেন, জুলজি বলছে বিশ্বে হাজার হাজার প্রজাতির মাকড়সা রয়েছে। কিছু কিছু প্রজাতি প্রজননের পর তার স্বামীকে হত্যা করে ফেলে। কেমন করে দেখেন, ইন্টারকোর্স যখন হয়ে গেল, পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সার যখন যৌন মিলন হয়ে যায়, যৌন মিলন হয়ে যাওয়ার পরে এই মাকড়সার মধ্যে কিছু কিছু আছে ব্ল্যাক উইডো, রেড ব্যাক মাকড়সা, এরকম বিভিন্ন মাকড়সা আছে, বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির মাকড়সা আছে। আমার এলাকার এখানকার টিকটিকি আর ঢাকার টিকটিকি দেখতে কিন্তু একটু ভিন্ন রকম। কি? ছোট সাইজ, বড় সাইজ আছে না? মানে সব হলো গুসাপের মানে বংশধর, ঠিক আছে না? একরকম দেখা যায় না? প্রায় একরকম দেখা যায়। মাকড়সার মধ্যে যদি একরকম দেখা যায়, কিন্তু একরকম না, বিভিন্ন প্রজাতি আছে। এর মধ্যে ম্যাক্সিমাম প্রজাতি মাকড়সার চরিত্র হলো, ওরা স্বামী স্ত্রী যখন যৌন মিলনে লিপ্ত হয়ে যায়, যৌন মিলনে লিপ্ত হয়ে যাওয়ার পরে যখন ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যায়, স্ত্রী মাকড়সার প্রচুর খাদ্যের সংকট তার মধ্যে সৃষ্টি হয়ে যায়, প্রচন্ড ভিটামিন শূন্যতায় ভোগে। এই খাদ্যের ঘাটতি পূরণ করার জন্য স্ত্রী মাকড়সার স্বামী মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে, তাকে খেয়ে ফেলে। চিন্তা করছেন আপনি? তাহলে আল্লাহ তাআলা যে বলছেন যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। তাহলে যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে, ওটা কি সুখের সংসার? সুখের সংসার? তাহলে আল্লাহ যে উদাহরণটা দিয়েছেন, অকাজে না কাজে? কাজে দিয়েছেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এগুলো শিখবো আমরা কোরআন তেলাওয়াত না করে, না তেলাওয়াত করে? তেলাওয়াত করে। এক নাম্বার কাজ হলো আমরা কোরআন তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিয়েছেন তেলাওয়াত করার জন্য। তেলাওয়াত করলে পরে লাভ হয়ে যাবে, তেলাওয়াত করবেন না আপনি ঠকে যাবেন।
আমার বন্ধুগণ, এই তেলাওয়াতটা না শিখলে পরে, তেলাওয়াতটা না শুনলে পরে ওমর তো আজকে জান্নাতি হতে পারতেন না। ওমরে ফারুক রাসূলের কাছে আগে কি ইসলাম কবরের জন্য গেছেন না মারার জন্য গেছেন? সবাই তো ইতিহাস জানেন, কি ইসলাম কবরের জন্য গিয়েছেন? আবু জাহেল বলতেছে, কে আছো? মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা নিয়ে আসবা। কেউ সাহস পায়নি। সাইয়েদনা ওমর ফারুক গিয়ে বলছেন, আমি আনবো, আমি তাকে হত্যা করবো। বাপ দাদার ধর্মে সে চুলকানি বেড়েছে। রওনা দিয়েছেন তিনি। কিন্তু রওনা দিলে হবে কি? আমার নবীজি তার আগে রাত্রিতে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার কাছে, তোমার কাছে আমার প্রার্থনা, দুই ওমরের যে কোনো একটা ওমরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমর ইবনে হাকাম, আবু জেহেলের অপর নাম কিন্তু এটা। আমার রাসূল যখন এই দোয়াটা করলেন, খাত্তাবের ছিল ওমরের দিলটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে। ওমরে ফারুক রাসূলকে মারার জন্য যান। রাস্তার মধ্যে তিনি আল্লাহর কালাম শুনতে পান একজন সাহাবীর কণ্ঠে। কোন আয়াতটা শুনতে পান? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত যখন শুনলেন, ওমরে ফারুকের দিলটা নরম হতে লাগলো। দিল নরম হলে পরে চোখ দিয়ে পানি পড়ে। দিল নরমের লক্ষণ হলো চোখ দিয়ে পানি পড়া। যার দিলটা নরম তার চোখ দিয়ে পানি পড়ে, আর যার দিলটা পাষাণ তার চোখে পানি আসে না। এই জন্য আমরা দিলটা কঠোর বানাবো না, নরম বানাবো। এই পৃথিবীতে মার পেট থেকে যখন এসেছি আমরা, আমাদের প্রথম ভাষা হলো কান্না না হাসি? বলেন 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 বলেন। মার পেট থেকে এসেছি, প্রথম ভাষা হলো কান্না। আবার এই দুনিয়া থেকে বিদায় নেব আমরা, পৃথিবীর মানুষগুলো কাঁদবে। আমি হাসি মুখে দুনিয়া থেকে বিদায় হব। আমার প্রথম শুরুটা হবে হলো কান্না দিয়া, শেষ বিদায় হবে হাসি দিয়া। কারণ আমি আল্লাহর সামনে আমি দুঃখ নিয়ে যাব না, আমি আনন্দ নিয়ে যাব। এই দুনিয়া হলো কাদার জায়গা। এই দুনিয়াতে যে বান্দা কাঁদতে পারবে, তবে কাদার জায়গা কিন্তু পৃথিবীতে বান্দার জন্য একটা জায়গায় কান্নার জায়গা। সেটা হচ্ছে কার জায়গায়? কার কাছে বলেন? আল্লাহর কাছে। যুবকরা, বারিশ ভিজায় ফেলো না। রাতের বেলা ঘুম ধরে না। দিন হলে পরে গার্লস স্কুলের সামনে যাইতে মেরে মতো বসে থাকে। এরকম কিছু যুবক আছে না? কান্দে, বলে হায় রে তোমার সারা বাসক না। এই যে তুমি কাঁদতেছ, এই যে তোমার চোখের পানি তুমি ঝরাচ্ছ, সম্পূর্ণ লস প্রজেক্ট। এটা দিয়ে তোমার কোনো কাজ হবে না, সম্পূর্ণ লস প্রজেক্ট। চুরি ফিতা কিংবা ফুচকা খাওয়া বা সব লস। সব কি লস? বিয়ের আগে যা কাম কুকাম গুলো করবা সব লস। প্রেমটা মূলত বিয়ের আগে না বিয়ের পরে? আসতে কয় বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরেই তো প্রেম হবে। কিন্তু আজকে সমাজে আগে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে যদি কেউ প্রেম করে শেষ করো বাবা, বিয়ের পরে কোনো প্রেম খুঁজে পাবা না। বিয়ের পরে হবে শুধু কিলাকিলি। কি হবে? কিলাকিলি, মোহাম্মত থাকবে না। এই চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবো আমরা। এই চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফেলতে পারি, আল্লাহর কসম করে বলি, 7 সমুদ্র দিয়া জাহান্নামের এক কোণাও নিভবে না। কিন্তু আপনি যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারেন, 7টা জাহান্নাম আপনার এক ফোঁটা চোখের পানি দিয়ে নিভে যাবে। আমরা কাঁদবো কার কাছে? রাসূল যখন কাঁদতেন পাগলের মতো কাঁদতেন। রাসূল যখন কাঁদতেন বেকরার হয়ে যেতেন। হাদিস আসছে, নাসাই শরীফের হাদিস আসছে, আমার নবীজি সেজদার মধ্যে যখন কাঁদতেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, মুখ দিয়ে আওয়াজ বের হতো। নামাজের সময় সেজদায় পড়ে পড়ে তিনি একটা আওয়াজ তার মুখ থেকে বের হতো। সে আওয়াজটা হলো, চুলায় আগুন ধরায় দিয়া, পাতিলে পানি তুলে দিয়া, যদি আগুন যদি জ্বালানো হয়, চুলা যদি গরম করা হয়, পাতিল যদি গরম করা হয়, গরম পানি যখন সিদ্ধ হয়ে যখন টকবক করে যে আওয়াজটা হয়, সিদ্ধ করা পানির যেমন টকবক আওয়াজ হয়, আমার নবীজি যখন সেজদায় পড়ে কাঁদতেন, নবীর মুখ থেকে এমন টকবক আওয়াজ বের হতো। আমার নবীজি এত কাঁদতেন। এই জন্য এই দুনিয়াটা হলো কাদার জায়গা। আল্লাহর কালাম গুলো সুন্দর করে তেলাওয়াত করবো আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ আল্লাহর কালাম যখন শুনলেন, দিলটা নরম হয়ে গেল। নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি আপনার গর্দান উড়ানোর জন্য এসেছিল, কিন্তু পারল না। একমাত্র আমাকে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, তার নাম কি? কোরআন আমাকে সম্পূর্ণ উল্টায় দিয়েছে। আপনি আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
হেদায়েতের মালিকটাকে আরো জোরে হেদায়েতের মালিককে বলুন। আমার আল্লাহ হচ্ছেন হেদায়েতের মালিক। হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে চাবো। আমার নবীর কাছে যখন কোরআন আসে নাই, এই বিধান যখন আসে নাই, আমার নবীজি কম চেষ্টা করেন নাই মানুষকে পরিবর্তন করার জন্য, হাজারো চেষ্টা করেছেন, হালফুল ফুজুল গঠন করেছেন। আমার নবীজি 40 বছর বয়স তো কম নয়, 40 বছর পর্যন্ত হাজারো চেষ্টা করে আমার নবীজি সফল হতে পারেন নাই। কারণ তখন কি আসে নাই? আসতে বলুন কি আসে নাই? কোরআন ছাড়া রাসূল চেষ্টা করেছেন, রাসূলের মতো মানুষও পারেন নাই, যার জীবনে একটা মিথ্যা কথা নাই, কোনো বাজে কোনো কথা নেই, বাজে কোনো কাজ নাই। সেই নবীর মতো মানুষ যদি 40 বছর পর্যন্ত কোরআন ছাড়া চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান, আজকের সমাজপতিরা, আজকের যারা সমাজ চালাতে চান, রাষ্ট্র যারা চালাতে চান, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চান না, আল্লাহর কসম করে বলি কখনো আপনারা সফল হতে পারবেন না। ঠিক কিনা? সব দেখা শেষ করেছি আমরা। কেউ চালাইছে 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, সব তো দেখা শেষ। কেউ ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে পারেন নাই, কেউ নামাজের বিল আনতে পারেন নাই। শুধু কথার মার প্যাঁচ দিয়ে, ধর্মীয় মূল্যবোধের কথা বলে, আজে বাজে বেহুদা কথা বলে, শুধু মার প্যাচের বক্তব্য দিয়ে জনগণকে প্রতারিত করেছেন। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই মুসলমানরা কোরআনের দেশ। ঠিক কিনা? চান কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। আমি তো ভাবছিলাম প্রথমে লোকজন কই, কিন্তু আপনারা যে এরকম চালাক তা তো বুঝি নাই। বলি আলহামদুলিল্লাহ। এটা আমার দেশের ট্র্যাডিশন। এটা জুমার আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29 মিনিট 29 সেকেন্ডে। এটা এই জাতির চরিত্র এটা। অথচ রাসূল বলেছেন, যদি কোনো বান্দা জুমার দিন সবার আগে মসজিদে ঢোকে, যে প্রথম ঢুকবে আল্লাহ পাক তাকে একটা উট কোরবানির সওয়াব দিয়ে দিবে। কি কোরবানি? একটা উট কোরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে আজকে যিনি মাহফিলে সবার আগে আসছেন, তার সওয়াব কি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। এটাই স্বাভাবিক অঙ্ক। তো ওই অঙ্ক মিলাইলে তো এই অঙ্ক মিলানো যায়। ভালো কাজে আমরা আগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ভালো কাজে সবার আগে উপস্থিত হব, আর মন্দ কাজে সবার দূরে থাকবো, সবার দূরে থাকবো, ওই দিকে যাব। সম্মানিত ভাই, আমি খুবই আনন্দিত আজকে এই মাদ্রাসায় আমি এসে। আমি খুব অভিভূত হয়েছে, খুব সুন্দর। বিশেষ করে আব্দুল কুদ্দুস ভাই কোথায়? আব্দুল কুদ্দুস ভাই যিনি মুহতামিম, নিচের দিকে খুব ব্যস্ত। আজকে তো ব্যস্ততার সময় মাহফিল। আমার আব্দুল কুদ্দুস ভাইয়ের যে পরিচালনার দক্ষতা, তিনি যেভাবে প্রতিষ্ঠানকে সাজাচ্ছেন, তার যে সিলেবাস, আমি আকৃষ্ট হয়ে পড়েছি। খুব ভালো। আল্লাহ তুমি মারকাজুল হুদা ইসলামী মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি চাচ্ছেন যে একটা ছাত্র যেন ইংরেজি, বাংলা, এটা তো হবেই, মানে আরবি মেইন, আরবির পাশাপাশি যেন কোন সাবজেক্টে যেন দুর্বল না হয়। বাংলা যেমন গ্রামার ছাড়াই আমরা শিখছি, ওনার চিন্তা হলো গ্রামার ছাড়াই যেন ইংরেজিও শিখে। এরকম একটা প্ল্যান উনি নিয়েছেন হাতে। আমি তাকে নিজেও বলেছি, আপনি আমাকে ফোন দিবেন, আমি আপনাকে সহযোগিতা করব। আমি এই কথাটা বলছি যে আমি আপনার বুদ্ধি দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। এই এলাকার মার্কাজ বানায় দাও। মাদ্রাসার নাম মার্কাজ, মার্কাজ মানে হলো সেন্টার, মারকাজুল হুদা। আল্লাহ তুমি এই এলাকার দ্বীনের মার্কাজ বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে কয় কাজে লস নাই বলেন তো? ব্যবসার কয় কাজে লস নাই? 3 কাজ চলতেছে। কয় নাম্বার? 1 নাম্বার। আরো আছে কয়টা? 2টা। মনোযোগ আছে তো সবার? বলি আলহামদুলিল্লাহ। জি আমার বন্ধুগণ, নাম্বার 1 আমরা শুনলাম, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই, বরং আরেক জায়গায় বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون যখন কোন বান্দার সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয় তখন তার দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার ঈমান যদি দুর্বল থাকে, ঈমানটার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তার ঈমানটা তাজা হয়ে যায়, ঈমানটা তার মজবুত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যাদাতহুম ঈমানা, ঈমানটা তার বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে ঈমান বৃদ্ধির চার্জার কি বলেন তো? ঈমান বৃদ্ধির চার্জার কি? কোরআন। কোরআন আছে বলেই তো আমরা আল্লাহকে চিনতে পেরেছি। কোরআন আছে বলেই তো আমরা আখিরাতকে বিশ্বাস করতে পেরেছি। কোরআন আছে বলেই তো আমরা রাসূলকে চিনতে পেরেছি। রাসূলকে যদি কেউ চিনতে চান, দেখতে চান, কোরআন নামক আয়নায় চোখ রাখেন, রাসূলকে এখানে সরাসরি দেখা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল ছিলেন কোরআনের বাস্তব রূপ। কোরআনের বাস্তব রূপ ছিলেন, প্র্যাকটিক্যাল রূপ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর কি ছিলেন, কি হয়ে গেলেন? আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজের মানুষ কি ভালো ছিল? আজ থেকে ভালো ছিল? নিজের মাকে বিয়ে করতো, নাউজুবিল্লাহ বলবেন না, নিজের মাকে বিয়ে করতো। মা অর্থাৎ সৎ মা, বাপ একজন মহিলাকে বিয়ে করেছেন, সন্তানের কাছে সে হলো মা। বাপ ওই মাকে তালাক দিয়েছে, পরের দিন ছেলে ওই মাকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসছে। এত অসভ্য বর্বর একটা জাতি ছিল হলো কুরাইশরা। সে আরবের জাহেলি যুগের মানুষগুলো এত নোংরা ছিল, সামান্য কিছুকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ লেগে রাখত। সুদ ছিল যাদের সবচাইতে সামাজিক বড় ব্যাধি, সুদ ছাড়া কিছু বুঝতো না ওরা। খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এরপরে ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ লাগায় রাখত। মেয়ে সন্তান জন্ম নিল কেন? এটাই অপরাধ। বিআইয়ি যামবিন কুতিলাত মুসাওয়াদান ওয়া হুয়া কাযীম, চেহারা কালো কুসকুসে হয়ে যেত মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করত। এত অসভ্য একটা সমাজকে রাসূল চেঞ্জ করে আনলেন। সেখান থেকে বের করলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। এই সমস্ত সাহাবাদেরকে তিনি নিয়ে আসলেন সেই সমাজ থেকে বের করে। কোনো জাদু মন্ত্র দিয়ে নয়, কি দিয়া? আসতে বলুন না, কি দিয়া? সেই কোরআন দিকে আজকের সমাজ পরিবর্তন করা সম্ভব না? যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে দেশ সমাজ রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সম্পর্ক নাই, উনি মানসিক রোগী। আসতে কোন কেন? জি, ঠিক কিনা? উনি মানসিক রোগী। হয়তো এইভাবে কথা বলেছেন, উনি হয়তো মস্তিষ্ক ওনার ওলট পালট হয়ে গেছে। যে বলবে ইসলামে রাষ্ট্রনীতি নেই, রাষ্ট্রনীতি মানে কি? রাজনীতি মানে কি? রাষ্ট্রনীতি, রাষ্ট্র নিয়ে যে কথা বলে, যে বলবে ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, নতুন করে তার ঈমান নবায়ন করা দরকার, ঈমান আনা দরকার। এগুলো বাজে কথা। বসে বসে পড়ুন না? জি দেব। হ্যাঁ, আপনি বসেন। ও বাড়ি চলে যাবেন? নগদ নগদ জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পড়ে বসো। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই প্রতিবন্ধী মানুষগুলোর প্রতি আমরা দয়াদ্র হব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক পরিবারে এগুলো আছে না, বলেন আছে। কখনো বাপ মা রাগ করবেন না, এগুলো আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। একটা বারের জন্য বলবেন না যে মরে না কেন, বলে কিন্তু এটা বলবেন না, কখনো বলবেন না কেন মরে না। না, আপনি কি জানেন আপনি আল্লাহর সৃষ্টির খেদমত করলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। আপনি আপনার সন্তানকে আপনি দেখছেন না, আর 100 লাগবে। হ্যাঁ, নাসর বান্দা, ঠিক আছে, তুমি তো আরো বেশি পাইলা, যাও। দেখছেন ও মারহাবা কয় আবার। ঠিক আছে, যাও, আমি আলোচনা করতেছি। জি, সম্মানিত ভাইয়েরা, পাগলও টাকা চিনে, কি চেনে না? যাতে মাথা, তাহলে ঠিক, এটা ঠিক রেখেছে। না না, পাগল না, বলতেছে পাগল না, ঠিক আছে। আল্লাহ তুমি ভালো রাখো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সব তো আমাদেরই পরিবার, তো সব তো মানুষ আমরা, তাই না? সব তো মানুষ, আমরা সবাইকে সমান চোখে দেখবো, জোরে বলি ইনশাআল্লাহ। দেখছেন লোকমা আমারে দিয়েই গেল, কিন্তু আমি কিন্তু পাগল না, ঠিক আছে? ও কিন্তু সিগন্যাল দিয়ে গেল। জি আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাই, তাহলে আমার নবীজির ওই সমাজের মানুষগুলো এত নোংরা ছিল, সেই নোংরা সমাজকে আল্লাহ রাসূল সুন্দর সমাজ বানালেন। কিচ্ছু দিয়ে নয়, কোরআন তেলাওয়াত দিয়ে। কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে তাদের তেলাওয়াত শিখালেন। কোরআনের সমাজ, রাষ্ট্র তিনি গড়ে তুললেন। আমার বন্ধুগণ, আমার নবীর সামনে একজন সাহাবী চোখের পানি ফেলে ফেলে কান্দেন, নতুন দিন গ্রহণ করেছেন। রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন? ইসলাম কবুল করে ঠকছো নাকি? না হুজুর, আমি এই জন্য কান্দি না। কেন কান্নাকাটি করছো বলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর কান্নাকাটি করার কারণ অন্য কিছু নয়, কারণ শুধু একটাই, সেটা হলো জীবনে যেটা কোনোদিন মনে হয় নাই কিন্তু অপরাধটা করে ফেলেছিলাম। কিন্তু যেদিন আমি ইসলাম কবুল করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার চোখে কোনো ঘুম নাই। কেন ঘুম নাই? কি হয়েছে তোমার? হুজুর রাতে বেলা ঘুম পাড়তে গেলেই আমার সন্তান আমাকে পিছন থেকে ডাকে। কোন সন্তান তোমার? যে সন্তানকে আমি আমার নিজের হাতে মেরে ফেলেছি, আমি নিজের হাতে খুন করেছিলাম। কেমন করে বলো? হুজুর জাহেলি যুগে মেয়ের সন্তান জীবন্ত পুঁতে আমি হত্যা করেছি। রাসূল বললেন, একটু ঘটনাটা খুলে বলো তো। নবীর সামনে সাহাবী বসে গেলেন হাঁটু গেড়ে দিয়া। রাসূল বলছেন, সাহাবী বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বলো তো কেমন করে মানলা তুমি? আমার নবীর সামনে বসে গিয়ে ওই সাহাবী কেঁদে কেঁদে বলছেন, হুজুর সন্তানটা আমার স্ত্রীর গর্ভে যখন চলে এলো 6 মাস, সন্তানটার বয়স 6 মাস হলে বউটাকে বললাম, যাও বাবার বাড়ি চলে যাও, ডেলিভারি হওয়ার পরে আসো, ছেলের সন্তান হলে পরে নিয়ে আসবা সঙ্গে করে, মেয়ের সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবা। এই কথা বলে পাঠায় দিলাম। সন্তানটা মেয়ে হয়েছে, কিন্তু আমাকে বলা হলো মৃত হয়েছে। আমার চোখের আড়াল করে অন্য বাড়িতে ধীরে ধীরে বড় করে 6 বছরের মাথায় একদিন চট করে আমার সামনে সন্তানটা পড়ে গেল আমার চোখে। ধরলাম, হাত নিয়ে আসলাম বউয়ের সামনে। বউটা আমার কেঁদে কেঁদে বলছে, কোনদিন আপনার তথ্য গোপন করবো, সন্তানটা আমাদের সন্তান। খেপে গেলাম, রেগে গেলাম, বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে হুজুর সন্তানটাকে বুকের মধ্যে আমি আদর করা শুরু করলাম। মেয়েটা আমার দাড়ি ধরে টানে, মাথার চুল ধরে টানে, আমাকে আদর করে, সোহাগ করে, আর বলে, বাবা তুমি আমাকে এতদিন ধরে দূরে রাখছো কেন? রাত চলে গেল, সকাল যখন হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা তোমাকে আজকে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা দারুণ খুশি হয়ে গেল। মার কাছে গিয়ে বলে, মা আমাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আজকে আমার বাবা নানির বাড়িতে নিয়ে যাবে আমাকে। এই কথা বলে হুজুর মেয়েটাকে সাজগোজ করে রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ শুকনা হয়ে গেছে। জঙ্গল পার হলাম, মেয়েটা শুকনা মুখ নিয়ে বলে, বাবা নানির বাড়ি না গিয়ে তুমি এই জায়গায় গর্ত খনন কেন করো? কি জন্য তুমি এখানে আমাকে নিয়ে এসেছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন করি, প্রচন্ড গরম। গর্ত খননের সময় কোদালের মাটি দিয়ে আমার বাড়ির মধ্যে মাটিগুলো ছিটকে এসে লাগে, আর আমার মেয়েটা ছোট্ট হাত দিয়া খিলাল করে করে সেই দাড়িতে রাখা ময়লাগুলো সাফ সাফ করে দেয়। আমার শরীর থেকে ঘাম ঝরে, মেয়েটা গামছা দিয়া ঘামগুলো মুছে মুছে দেয়, আমাকে আদর করে বলে, বাবা নানির বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ
শেষ হয়ে গেল, মেয়েটাকে আস্তে করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটাকে যখন বললাম, হুজুর আমার মেয়েটা একটা মুচকি হাসি মারলো, সরল মনে বিশ্বাস করে গর্তের কাছে একাকি চলে গেল। গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, পিছন দিকে আমি চলে আসলাম, দুটো হাত দিয়ে আমি সজোরে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে পড়ে, উপর হয়ে পড়ে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথা আজকে সত্য হয়েছে, তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে আসছো বাবা, মেরে যদি ফেলতে চাও, মরে যদি যায় আর কি হবে বাবা, তোমার কাছে শেষবারের জন্য একটাবার প্রাণ ভিক্ষা চাই, একটাবারের জন্য বাঁচায় দাও, আমি তোমার কাছে শপথ করছি আমৃত্যু এই চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না বাবা, আমাকে বাঁচায় দাও। দিল পরিমাণ আমার দিলটা গললো না হুজুর, সামান্য দিল গললো না, খেপে গিয়ে রেগে গিয়ে এক পর্যায়ে হাতের মধ্যে পাথর নিলাম, চক্ষু বন্ধ করে সন্তানটার কলিজা বরাবর মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো, ভিতর থেকে বারবার করে আব্বা আব্বা বলে, আব্বা আব্বা বলে বারবার করে ডাকে। আমার দিল গললো না, পাষাণ হৃদয় নরম হলো না। আমি আমার হাতের মধ্যে পাথরগুলো নিয়ে চাপা দিলাম, মাটি চাপা দিলাম, বালু চাপা দিয়া জনমের মতো নিজের সন্তানকে নিজের হাতে খুন করে ফেললাম। আমার নবীজি এই কথাগুলো শুনে ওই সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে বলছে, ও আমার সাহাবী রে, হয়তো ভাবতেছে এই গুনাহ তোমার জীবন থেকে মাফ হবে না, কিন্তু না রে না, যখন কোন বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে ঈমান আনে, ঈমান আনার সঙ্গে সঙ্গে তার আল্লাহ রাব্বুল আলামিন আগের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই অসভ্য সমাজ কি সভ্য সমাজে রূপ দিলেন, বাস্তবতায় নিয়ে আসলেন। এই যে সুন্দর সুন্দর সমাজ গড়ে তোলেন, একমাত্র কারণ হলো সেই সমাজে চালু করে দিয়েছিলেন কি বলেন, কি চালু করেছিলেন? শিক্ষায় কোরআন, সমাজে কোরআন, রাষ্ট্রে কোরআন, বিচারে কোরআন, প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে যখন রাসূল চালু করেছেন সমাজ ব্যবস্থা, সব জান্নাতের টুকরা হয়ে যাচ্ছে। জোরে বলে আল্লাহু আকবার। আমরা কি চাই না এই কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো? সবাই সম্পর্ক রাখবো? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন হোক আমাদের জীবন চলার পথ, এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সন্তান নিজে আলেম হতে পারেন নাই, মাদ্রাসায় দিয়ে দিবেন, চোখ বন্ধ করে হাফেজ হবে। আপনার সন্তান যদি হাফেজ হয়, পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি হচ্ছে হাফেজ হওয়া। আমি আমার ভাষায় বলছি, আমি যতটুকু ভাঙ্গাচোরা গবেষণা করেছি, যে নাগরিক হাফেজ হতে পেরেছে আমার দেশে, আমি তো মনে করি তাদেরকে ক্রিকেটারের চেয়ে বড় পুরস্কার দেওয়া দরকার। একটা ক্রিকেটারের পেছনে কোটি কোটি টাকা খরচ করে গভর্নমেন্ট, আর একটা হাফেজ, আমার দেশের মানসম্পন্ন হাফেজ সব। আমার দেশের হাফেজের তেলাওয়াত শুনে মক্কার ইমামরা কান্দে। মক্কার ইমামরা কি কান্দে, এত সুন্দর তেলাওয়াত। সেই হাফেজদের মূল্যায়ন কিন্তু নাই। হাফেজদের কিন্তু সেই মানে যে গুরুত্ব, এটা কিন্তু সমাজে আমাদের মধ্যে খুবই কম। এখানে মাদ্রাসা করা হয়েছে, মাদ্রাসার জন্য 3টা দোয়া আমি চাই, 3টা কাজ আমি চাই। নাম্বার 1, দোয়া করবেন। কি করবেন? জোরে বলবেন, কি করবেন? দোয়া। নাম্বার 2 হচ্ছে নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। সন্তান মাদ্রাসায় দিয়ে গর্ব করবেন, নিজেকে ভাববেন যে আমি একজন গর্বিত পিতা, আমি আমার সন্তানকে দ্বীনের শিক্ষা, ইসলাম শিক্ষা শেখাচ্ছি। আল্লাহু আকবার বলেন। গর্ব করবেন, এটা গর্ব আপনার, এটা আপনার প্রাউড যে আপনি হাফেজের বাপ হতে পেরেছেন, গর্বিত পিতা আপনি। আল্লাহু আকবার বলেন। রিজিক শুধু হাজার হাজার কোটি টাকার মালিক হলে রিজিক হয় না, রিজিকের জন্য বরকত লাগে। কি লাগে? বরকত। যে বাড়িতে কোরআন থাকে, যে দেহে কোরআন থাকে, যে সমাজে কোরআন থাকে, সেই সমাজটা, সেই দেহটা, সেই ঘরটা বরকতময় হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমরা কোরআন দিয়ে সব সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। সবাই কি নামাজ পড়েন? নামাজ কায়েম আগে না নামাজ আদায় আগে? নামাজটা আগে আদায় দরকার। নামাজ নিজে পড়ি না, আমি কায়েমের সংগ্রাম করবো কেমনে? তো নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, আজান 2-4-5 মিনিটের মধ্যে কিছু জায়গায় আজান হয়ে গেছে। আজান শুরু হবে যখন তখন। আমি
এই তো শুরু হয়েছে না আজান? আজান শুরু হয়ে গেছে, আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা তো উঠেছি আলোচনায়, সমস্যা নেই, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যারা বসেছেন থাকবেন শেষ পর্যন্ত। নামাজ এখানেই হবে, কি বলেন? আসতে বলে নামাজ এখানে জায়েজ নাই, নামাজ পড়া এখানে জায়েজ নাই। মসজিদের যে সওয়াব পাবেন এখানে সেই সওয়াবই পাবেন, জামাত যদি হয়। আলহামদুলিল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি। 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম। নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যাবে, নামাজ না পড়ে জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ ওঠে কেন? এই যে উঠতেছেন কেন আপনি? আমি তো উঠতে বলিনি। বসেন, একটু বসেন, আমরা দোয়া করব, এরপরে নামাজ হবে। দোয়া ছাড়া চলে যাবেন আপনি? দোয়া হচ্ছে আমাদের মাহফিলের অনুষ্ঠানের শেষ পর্ব হচ্ছে দোয়া। এই দোয়া থেকে যিনি মাহরুম হবেন, আমি মনে করি তো তার আব্বা আম্মার প্রতি তো তার একটু মনে হয় মোহাব্বত কম। এই দোয়া থেকে আব্বা আম্মার জন্য দোয়া হবে না? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া থেকে মাহরুম হবেন কেন? বসেন, একটা লোক নড়বেন না। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলটা প্রত্যেক বছরই চলছে, 5 বছর যাবত। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা চলুক, এই মাদ্রাসা চলুক, সবাই চান না ইনশাআল্লাহ? তো আমি একটু সবার কাছে একটু আরজ রাখবো, যারা আসছেন, বিশেষ করে যারা আসছেন। আমি আসার সময় দেখি ওই মাদ্রাসায় ঢুকেছিলাম, একতলা ছাদ হয়ে গেছে, দোতলা ছাদ তারা করবেন, সেখানে 174 বস্তা সিমেন্ট লাগবে। এটা একটা বড় একটা খরচ, কিছু রড লাগবে, বালু লাগবে। কলামটাও রেডি আছে, শুধু ছাদটা হয়ে গেলে তারা খুশি আপাতত। তো আমি এখানে যারা আসছেন, এখানে যে মৎস্য ব্যবসায়ী আছেন, বিশেষ বিশেষ ব্যক্তিরা আছেন, তো যদি কেউ কিছু দিতে চান, বিশেষ দানটা আপনারা করবেন। আর এর মাঝে আপনাদের মাঝে কিছু চাদর ব্যাগ যাবে। চাদর ব্যাগে আমরা যে যা পারি, আমরা মানে ভাঙ্গাচোরা যে যা পারি, কেউ কম দেব না, একটু দেওয়া মানসম্মত দেওয়ার চেষ্টা করব। ব্যাগ যাচ্ছে, আমরা সবাই দেব ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কোথায় ব্যাগ কি দিয়েছেন? জি, আর কে আছেন? আমরা সবাই দেব ইনশাআল্লাহ। যে আমার মা বোন যারা আসছেন তারাও দিবেন ইনশাআল্লাহ। কম বেশি সবাইকে দিতে হবে। আল্লাহ যেন সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। আজিবুর রহমান, তিনি দিয়েছেন 5000 টাকা। আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে আল্লাহ আমাকে। আচ্ছা, কেউ যাবেন না, সবাই বসেন। আচ্ছা, নাম প্রকাশে অনিচ্ছুক একজন দিয়েছেন 10,000 টাকা। ইমরান বিশ্বাস দিয়েছেন কিছু, তারপর আসাদ সাহেব দিয়েছেন, আব্দুর রশিদ কেশবপুর দিয়েছেন, রবিউল ইসলাম দিয়েছেন, হাসান দিয়েছেন, হাজি আব্দুল কাশেম দিয়েছেন কিছু টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করে আল্লাহ আমাকে মাফ করো। চেয়ারম্যান সাহেব দিয়ে গেছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো। জি আল্লাহ, তুমি কারো দানকে তুমি আল্লাহ ফেরত দিও না। কেউ উঠবেন না আপনারা, আমি কিন্তু উঠতে বলিনি, সবাই বসুন, আমরা চাইবো আল্লাহর কাছে। জি আলহামদুলিল্লাহ। ওয়াইস করুন কিনে দিয়েছেন, বিশেষ অতিথি দিয়েছেন 5000 টাকা। আল্লাহ কবুল করো। 5 না? জি আল্লাহ কবুল করুন। আপনি কি জোট করছেন নাকি? জোট? আচ্ছা ঠিক আছে, জিকির করি লা ইলাহা। আর কি আছেন? আমরা দিলটা খুলে সবাই দেবো, জিকির করি লা ইলাহা। 20,020 টাকা। হ্যাঁ, সভাপতি সাহেব 20,020 টাকা। সভাপতি মহোদয় তিনি দিয়েছেন 20,000 টাকা দিয়েছেন। আবার উপরে 20 টাকা কেন? 20,020 টাকা। ও যে মোহরণার মতো, ও যে 303 টাকা না? জি, সভাপতি মহোদয় তিনি দিয়েছেন 20,000 টাকা। জোরে বলি মারহাবা, আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। আমিন। আর আমার ভাইজান 40 বস্তা সিমেন্ট দিতে চেয়েছেন। জোরে বলি মারহাবা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আমাকে মাফ করো। জোরে বলি আমিন। ভালো সিমেন্টটা দিবেন। মহিলাদের মধ্যে, মা বোনদের মধ্যে ভিতরে যারা আসছেন তারাও দিবেন। আল্লাহ তুমি দিল থেকে সবাইকে দেওয়ার তৌফিক দাও। জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যে প্রধান অতিথি কোথায়? ও উনি তো দিতে চেয়েছেন, সিমেন্ট দিতে চেয়েছেন। ও নগদ চাচ্ছেন?
আচ্ছা কিছু বরকতান কিছু দেন, এরপরে তো সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। হ্যাঁ, যে নগদে 5,000 টাকা দিলেন, জি আলহামদুলিল্লাহ। আমার অতিথির দানকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। আর কে আছেন আমরা সবাই দেব, জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শাদান ভাই 6 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নেক মঞ্জুর করে আল্লাহ আমাকে মাফ করে, জোরে বলি আমিন। আর কে আছেন আমরা সবাই দেই, জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পুতা ছেলে ওর বউ মারা গেছে, তা ওর বউর জন্য একটু দোয়া চাইছে, 2000 টাকা দিয়েছে। জি 2000 টাকা আপনার পোতা মানে নাতি? আমার পুতা ছেলে, আচ্ছা আচ্ছা, এর বউ মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে। আহারে 2000 টাকা। আচ্ছা আচ্ছা, জি জি, আল্লাহ দানকে কবুল করে নেক নিয়ত মঞ্জুর করো, যে নিয়ত দিয়েছেন সেই নিয়তকে তুমি আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি আর কে আছেন আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। নগদ যদি না পারেন সিমেন্ট, 1 বস্তা করে সিমেন্ট যদি দেন, আপনার একটা বস্তা সিমেন্টে যদি একটা বিল্ডিং মাদ্রাসা যদি গড়ে ওঠে, ওরা কোরআন পড়বে, হাদিস পড়বে, সেটার সওয়াব আপনি পাবেন। একটু দিলটা নরম করে যদি কেউ দিতে চান, 1 বস্তা 2 বস্তা সবাই আমরা দেওয়ার চেষ্টা করবো। জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আর কে আছেন মেহেরবানি করে দিলটা নরম করে আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জি মেহেরবানি করে দিলটা নরম করুন, আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কারো দান তুমি আল্লাহ ফেরত দিও না, সবার দানকে তুমি আল্লাহ কবুল করো। 1 বস্তা করে সিমেন্ট 500 থেকে 600 টাকা হয়তো দাম হবে, কিন্তু আপনার ওই দান একদিন হয়তো নাজাতের কারণ হয়ে যাবে। এটা এই চান্স আমরা না মিস করি, সবাই আমরা দেবো। আমাদের সামনে যারা আছেন তারা একটু লিখে দিয়ে যাবেন, মোবাইল নাম্বারটা, নিজের নামটা লিখে দিয়ে যাবেন। নিয়ত করবেন আমার আব্বার জন্য, আমার মার জন্য নিয়ত করে আমি দিয়ে গেলাম। অবশ্যই কবুল করবেন কে? আল্লাহ তাআলা। জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোন যারা আসছেন তারা সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মা বোনদেরকে, তাদের মধ্য থেকে আমি আশাবাদী যে 50 বস্তা সিমেন্ট 50 জন নারী 50 জন মা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে যেখানে আছেন আমরা ধীরে ধীরে আমরা আস্তে আস্তে দোয়ার দিকে যাব। একটু নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বিনয়ী হয়ে আমরা একটু বসি। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের চাওয়াকে কবুল করে। আব্দুল হামিদ ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করে নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আমাকে মাফ করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন আমরা সবাই দেব, জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা। জি আবু সাইদ ভাই দিয়েছেন 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আমাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি আর কে আছেন আমরা সবাই দ্বীনের জন্য, দ্বীন প্রসারে, হাফিজুর রহমান দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করে নেন। জি আসুন আমরা আর সময় না ক্ষেপণ করি, যেহেতু আজান হয়ে গেছে। আজান হলে পরে তখন আমাদের 1 নম্বর কাজ কি হয়ে যায়? নামাজ হয়ে যায়। নামাজটা আমাদের জন্য 1 নম্বর জরুরি হয়ে যায়। সহদে সবার কাছ থেকে সিমেন্ট নেব, উনি তো টাকা দিলেন নগদ, কিছু সিমেন্ট নিতে হবে।
চাই। কাজের সময় দিবা না জি জি ঠিক আছে, কাজের সময় যা মানে যেটা ঘাটতি হবে ওই ঘাটতি উনি পূরণ করবেন ইনশাআল্লাহ। 100 বস্তা লাগুক আর 200 বস্তা লাগুক, আমরা একটু গ্রহণ করি। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জি আল্লাহ কবুল করুন, নেক নেক মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন। আর কে আছেন? সবাই দিবেন ইনশাআল্লাহ। দিলে তো এই কাজে দিলে কোনোদিন ঠকবেন না, আল্লাহ কবুল করবেন, জোরে বলি আমিন। জি আমরা আল্লাহর কাছে চাবো, এখন আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আল্লাহ যেন বাকি যে শর্ট গুলো আছে প্রতিষ্ঠানে, আল্লাহ যেন এটা কাভার করে দেন, আল্লাহ যেন ফায়সালা করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন এখানে আযান হবে, নামাজও হবে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, কাঙ্গাল ফিগারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনাহের দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ মারকাজুল হুদা ইসলামী মাদ্রাসাকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নাও। ও আল্লাহ এই প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা আমরা যারা আমিন আমিন করছি, কার মানে কোন জ্বালা জানি না, সবার জ্বালাকে তুমি আল্লাহ ঠান্ডা করে দাও। দুনিয়া থেকে কোন দিক বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেল, মা গেল, ভাই গেল, বোন গেল, কত আত্মীয় স্বজন চলে গেল রে। একদিন আমরা একই পথে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে তুমি আল্লাহ মরণ দিবা না। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, তবে যেদিন মরবো রে টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব থেকে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। সে অন্তিম মুহূর্ত, অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আযান হবে, ওযু যার নাই ওযু বানায়